السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
আল্লাহ তাআলার দ্বীন নিয়ে কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহগুলোতে আল্লাহর মেহেরবানিতে কিছু ইলম অর্জন করার চেষ্টা করেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, এবং তাকে মানার জন্য পদ্ধতি কি, এবং তাকে শেষ নবী না মানলে তার শাস্তি কি, এগুলো নিয়ে টুকটাক কিছু আলোচনা করবার চেষ্টা করেছি। বিগত দিনের সেই আলোচনাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সব ধরনের গুনাহের কাছ থেকে বেঁচেছিলেন। সব ধরনের গুনাহের কাছ থেকে কি ছিলেন? বেঁচেছিলেন। অথচ 40 বছরের আগ পর্যন্ত কিন্তু প্রকাশ্য নবুয়ত প্রাপ্ত হন নাই। এটা নিয়ে কথা থাকতে পারে যে আল্লাহর নবী নবী হয়েছেন কবে, তর্ক বিতর্ক কি থাকতে পারে? থাকতে পারে, মতামত থাকতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সৃষ্টির আগে, আদম আলাইহিস সালাতুস-সালামকে সৃষ্টিরও আগে আল্লাহ তাআলা কি করে রাখছেন? নবী হিসেবে বানায় রাখছেন, নবী বানায় রাখছেন। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে 40 বছর বয়স যখন দুনিয়াতে হয়েছে তখন আল্লাহ তাআলা সেই নবুয়তির প্রকাশ ঘটিয়েছেন। এ ব্যাপারে কোনো কি নাই? সন্দেহ নাই। অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দাওয়াত দেওয়ার জন্য, নবুয়ত প্রাপ্ত হয়ে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এজাজত দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। অর্থাৎ যেটাকে বলা হয় 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সব ধরনের গুনাহের কাজ থেকে বেঁচেছিলেন। এই 40 বছরের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত সুন্দর সুন্দর অবকাশ এসেছিল, সুযোগ এসেছিল যে তিনি চাইলে দুনিয়াকে প্রাধান্য দিতে পারতেন, আখিরাতকে প্রাধান্য না দিয়ে। এরকম সুযোগ সুবিধা আসছে। এরপরে যখন ইসলাম গ্রহণের জন্য মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই সুযোগ সুবিধা আরো বেড়ে গেল। অর্থাৎ একদিকে কাফেররা চেষ্টা করতেছে যে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইসলাম প্রচার করতে না পারে, এক আল্লাহর দাওয়াত দিতে না পারে। অন্যদিকে ওই কাফেররাই, ওই মুশরিকরাই আবার চেষ্টা করতেছে তাকে ফিরানোর জন্য তাকে কিছু অফার দেই। কি দেই? অফার দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অফার দিল, তুমি দুনিয়ার মধ্যে কত সম্পদ চাও, যত সম্পদ তুমি চাও সব সম্পদ এনে আমরা তোমার পায়ের সামনে কি করে দিতেছি? ঢের করে দিচ্ছি। তাও তুমি এক আল্লাহর কি করো না? তাওহীদের ডাক দিও না। দুনিয়ার কি দরকার তোমার? সুন্দরী নারীর প্রয়োজন, কত সুন্দর নারী তোমার প্রয়োজন। সারা পৃথিবীর মধ্যে ঘুরে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, মক্কার সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী তোমার জন্য, তোমার খেদমতে আমরা পেশ করব। তুমি কি হয়ে যাও? তাতেও রাজি হয়ে যাও। তোমার কিসের প্রয়োজন? তোমার যেইটা প্রয়োজন আমরা তোমার সব প্রয়োজন মিটাবো, কিন্তু তুমি খালি কি করো? এক আল্লাহর তাওহীদের বাণীর দিকে ডাকা ছেড়ে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটাই উত্তর, দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আমার সামনে ঢের করে দেওয়া হয় তাও আমি আমার এক আল্লাহর দাওয়াত দেওয়া ছাড়তে
পারি না। এটা হলো আমার নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। আমাদের আদর্শ হলো ভোটের সময় আসলে যেই দল আমার হাতে 500 টাকা 1000 টাকা গুইজা দেয়, আমরা সিলটা গিয়া তারে মারি। নাকি মিথ্যা বললাম? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বলে কোনো কথা না। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না। আমরা মুনাফিক, আমরা নবীর উম্মত। আমরা দিব এমন মানুষকে ভোট যে আমাদের দেশের উন্নয়ন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর বিধান আমার দেশে কায়েম করবে, যেন আমরা নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করতে পারি, আমার মা বোনেরা নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে, একটা মেয়ে রাতের অন্ধকারেও যেন রাস্তায় বের হইতে ভয় না পায়। অথচ আমরা কি করি? আমরা নিজেরা নিজেদেরকে বিক্রি করে দেই কয় টাকার বিনিময়ে? মাত্র 500-1000 টাকার বিনিময়ে। ভোটের সময়টা আসতেছে, দেখবেন খেলা। আমি বলার কারণে যেটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এমন কিছু না। এই খেলা চলছে, চলবে। হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত এই কাহিনী চলতে থাকবে। হয়তোবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমরা বিক্রি হয়ে যাই কয় টাকার বিনিময়ে? 500-1000 টাকার বিনিময়ে। এরপরে ওই 500-1000 টাকা যে আপনাকে আমাকে দিছে, 20,000 মানুষকে 500-1000 টাকা দিতে কত লক্ষ টাকা লাগে? এই টাকা যে একজন মানুষ আপনার আমার পিছনে খরচ করলো, এই টাকা কি সে এমনি ছেড়ে দিবে? সে আপনাকে আমাকে 500 টাকা দিয়েছে, হয়তো 20 লক্ষ টাকা খরচ করেছে ঠিক, কিন্তু আপনার আমার গলায় পাড়া দিয়েই কি করে নিবে? এই টাকাগুলো আবার বের করে নিয়ে যাবে। এবং আপনার আমার সম্পদ লুণ্ঠন করার জন্যই এই খারাপ লোকদেরকে আমরা আমাদের সমাজের কি বানাই? নেতা বানাই। ভালো লোক আমাদের চোখের সামনে নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। ভালো লোক আমাদের সমাজে অভাব নাই, কিন্তু তাদের পক্ষে আমরা কি করি না? কাজ করি না। আরে ভালো মানুষ, দরবেশ মানুষ, এ আর কি করবে? আরে ওই খারাপ, ওই ষণ্ডা, ওর পিছনে অনেক গুন্ডা, ওই ইচ্ছা করলেই এলাকা ঘুরে ফেলাইতে পারে। ষণ্ডা গুন্ডা যার কাছে আছে, সেই ব্যক্তি আপনার আমার ভালো করবে কিভাবে? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছে যে সম্পদের মাধ্যমে তোমরা কি হয়ে যাও না? বিক্রি হয়ে যেও না। সম্পদের লোভ কিন্তু খুব খারাপ লোভ। গরিবকে আর সম্পদশালীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল গিনা গিনান নাফস, যার আত্মা ধনী সে হলো প্রকৃত ধনী। একটা মানুষের টাকা পয়সা কম থাকতে পারে, তার মনটা বড়, তার দিলটা বড়, তার দিলটা বড় হওয়ার কারণেই সে বড় লোক। আর একটা মানুষের অনেক সম্পত্তি আছে, অঢেল সম্পত্তির মালিক, 1 টাকা দান করলে 20 টাকার খোটা দেয়। 20 টাকা দান করলে 20 লক্ষ বার এটার গান গাইতে থাকে, জায়গায় জায়গায় যায় আর বলতে থাকে, আরে আমি অমুক জায়গায় এত টাকা দান করছি, অমুক জায়গায় এত টাকা দান করছি, আমি জাকাতের শাড়ি দেই, আমি এই ফেতরা দেই, আমি এত লক্ষ টাকা দান করি, প্রতি বছর আমার এত লক্ষ টাকা জাকাত আসে, আমি এই দেই সেই দেই। সারা বছর দেখবেন এই গান গাইতে থাকে। আল্লাহ তাআলা কি আপনার এই গান গাওয়ার জন্য, গান শোনার জন্য বসে আছে? আপনার সম্পদ থেকে আপনি দান করবেন, সওয়াবের ভাগীদার হবে কে? আপনি নিজে। এই সামান্য আরেকজনকে দেখানোর জন্য এই যে বলে কয়ে এই খোটা দিয়ে তারপরে কি হয়ে যায়? শেষ পর্যন্ত নিজের যে আমলটা জমা হতো সে আমলটা বরবাদ হয়ে যায়। হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য বলা ঠিক আছে, উৎসাহ দেওয়ার জন্য বলে, ভাই আমি এখন 5 লাখ টাকা দিব, 10 লাখ টাকা দিব, আপনারা এই কাজটা করেন। উৎসাহ দেওয়ার জন্য, যেন ওনার দেখা দেখি আরো 10 জন মানুষ দেয়, ওইটা আলাদা বিষয়। কিন্তু আল্লাহ তো দিলের অবস্থা দেখেন, কোনটা উৎসাহ, কোনটা মানুষকে দেখানোর জন্য, এটা আল্লাহ দেখেন না? আল্লাহ কিন্তু দেখেন। সম্পদ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, মৃত্যু পর্যন্ত ঘটায় দেয়। সম্পদের লোভ এত খারাপ। সম্পদ থাকা দোষণীয় না। আবার অনেকে একটা ডায়লগ মারে, একটা কথা বলে যে সৎভাবে চলে সম্পদশালী হওয়া এটা অসম্ভব।
এটা হলো অসৎভাবে চলার একটা কৌশল করে। অসৎভাবে চলার জন্য কি করে? কৌশল করে। সৎভাবে চলে অবশ্যই অবশ্যই সম্পদশালী হওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন যারা অনেক বড় বড় সম্পদশালী ছিলেন। এক সাহাবী আসছে, হুজুর আমার সম্পদ নাই, ঠিক আছে তুমি এই আমলটা করো। পরের বছর আসছে বা কয়েকদিন পরে দেখা হয়েছে, হুজুর আমার সম্পদ তো এখন আমি আর আটকাইতে পারতেছি না, কি আমল শিখাইলেন? আমি তো এখন আমার সম্পদ ধরে রাখতে পারতেছি না, সম্পদের হিসাবই রাখতে পারি না। ঠিক আছে তুমি আমল বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাকে যে আমলের বদৌলতে, যেই নিয়ামতের বদৌলতে এত সম্পদ দান করেছেন, আমি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে বন্ধ করি? তুমি যদি আল্লাহ তাআলার এই শুকরিয়া বন্ধ না করো, তোমার সম্পদও কখনো কি হবে না? বাড়া বন্ধ হবে না। সম্পদ মানুষকে জান্নাতের দিকেও নিয়ে যায়, আবার সম্পদ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঢেল সম্পত্তির মালিক ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঢেল সম্পত্তির মালিক ছিলেন। মক্কার শ্রেষ্ঠ সম্পদশালীদের মধ্যে তারা ছিলেন। আপনারা কি মনে করছেন যে আবু বকর, ওসমান, আলী, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা গরিব মানুষ ছিলেন? এরা অনেক সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু ইসলামের জন্য তারা তাদের সব সম্পদ কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক সফরে রওনা দিবেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলার চেষ্টা করছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সফরে বের হবেন। একজন সফর সঙ্গী হওয়ার জন্য আবদার করলো যে হুজুর আমি আপনার সফর সঙ্গী হইতে চাই, আমি আপনার সাথে এই সফরে থাকতে চাই, আমি আপনার খেদমতে থাকবো। ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় 3টা রুটি সাথে করে নিয়ে গেলেন খাওয়ার জন্য, পথিমধ্যে ক্ষুধা লাগবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদীর ধারে কিছুটা দূরে যখন ক্ষুধা লাগলো সফর অবস্থায়, ওখানে ওনারা একটু বিশ্রাম নিলেন এবং ওইখানে বসে 3টা রুটির মধ্য থেকে একটা রুটি বের করলেন। ওই একটা রুটি ওখানে বসে খেলেন দুজনে ভাগাভাগি করে। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি খাওয়ার জন্য নদীর দিকে আগায় গেলেন, জলস্রোতের দিকে আগায় গেলেন। ইতিমধ্যে তার যে খাদেম, মানে যিনি সফর সঙ্গী ছিলেন, তিনি কি করছে? দুইজন 2টা রুটি খেয়েছে, আরেকটা রুটি কি করছে? সে খেয়ে ফেলছে। রুটি ছিল কয়টা? 3টা। একটা তিনি খাইছেন, আরেকটা রুটি ওই সফর সঙ্গীকে দিছেন। আরেকটা যে রুটি ছিল, সফর সঙ্গী লোভে পড়ে সেই রুটিটা কি করে ফেলছে? খেয়ে ফেলছে। একটা রুটি খাইছি, পোষাইতেছে না, আর একটা রুটি তো হুজুরের ব্যাগে আছে, দে বাইর করে খা, আমি আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে রুটি নাই। জিজ্ঞাসা করলেন যে অপর যে আরেকটা রুটি ছিল, রুটিটা কে খেয়েছে? সফর সঙ্গী উত্তর দিল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তর্ক করলেন না, তিনি হাঁটতে লাগলেন। বড় একটা নদীর ধারে গেলেন, ওইখানে কোনো নৌকা নাই বা পারাপারের জন্য কোনো বাহন নাই। সেখানে এসে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে কোনো বাহন নাই, খাদেমকে বা সফর সঙ্গীকে নিয়ে উনি ওই নদীর উপর দিয়েই হেঁটে পার হয়ে গেলেন। এবার নদী পার হওয়ার পরে সফর সঙ্গীকে জিজ্ঞাসা করতেছে, যেই আল্লাহর হুকুমে তুমি এবং আমি এই নদীর উপর দিয়ে পায়ে হেঁটে পাড়ি দিয়ে আসলাম, সেই আল্লাহর কসম করে বলি, তুমি বলো যে রুটিটা কে খেয়েছে? সফর সঙ্গী তো সত্যবাদী না হইলে তাকে তো সফর সঙ্গী বানানো যায় না।
এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সফর সঙ্গী উত্তর দিতেছে, হুজুর আমি জানি না। আবারও কি বলতেছে? আমি জানি না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরো কিছু দূর অগ্রসর হলেন, আবারও ক্ষুধা লাগলো। দেখলেন যে একটা হরিণ এবং তার 2-3টা বাচ্চা, ছোট ছোট 2-3টা বাচ্চা দূরে দেখা যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের একটা বাচ্চাকে হুকুম দিলেন যে তুমি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। হরিণের বাচ্চাটা দৌড় দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটাকে জবাই করে ভুনা করে খেলেন। খাওয়ার পরে যে হাড্ডি গুড্ডিগুলো ছিল সেগুলোকে একত্র করে তিনি বললেন যে এই হাড্ডি গুড্ডিগুলো যেই হরিণের ছিল, আল্লাহর হুকুমে সেই হরিণটা আবার জীবিত হয়ে যাও। হরিণটা কি হয়ে গেছে? আবার জীবিত হয়ে গেছে। এবার হরিণের বাচ্চাটাকে ছেড়ে দিছে, যাও তুমি তোমার মায়ের কাছে চলে যাও। খাওয়াও হয়ে গেল, বাচ্চাটাকে বাচ্চার জায়গায় ছেড়েও দিল। এবার সফর সঙ্গী তো খাওয়া দাওয়া করছে সাথে। এবার সফর সঙ্গীকে আবার জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা যেই মুআজিজা তোমার সামনে দেখালেন, আল্লাহর হুকুমে যেই মুআজিজা তোমার সামনে হলো, এই মুআজিজার শপথ তুমি বলো ওই রুটিটা কে খেয়েছে? লোকটা বলে যে হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তর্ক করলেন না, কয়েকবার জিজ্ঞাসা করলেন, আবারও চলতে শুরু করলেন। এবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন। এক জায়গার মধ্যে দেখলেন যে কিছু বালুর স্তূপ। কিসের স্তূপ? বালুর স্তূপ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর স্তূপের সামনে গিয়ে হুকুম করলেন, বালুর স্তূপ তুমি আল্লাহর হুকুমে স্বর্ণের স্তূপে পরিণত হও। বালুর স্তূপ আল্লাহর হুকুমে কি হয়ে গেল? স্বর্ণের স্তূপে পরিণত হয়ে গেল। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ভাগ করলেন বালুর স্তূপটাকে, স্বর্ণের স্তূপটাকে। এবার বললেন যে এই 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো আমার, 1 ভাগ হলো তোমার, আর 1 ভাগ হলো ওই ব্যক্তির যে আমার রুটি চুরি করে খেয়েছে। কথাটা বুঝতে পারছেন? 1 ভাগ আমার, 1 ভাগ তুমি সফর সঙ্গী তোমার, আর 1 ভাগ যেটা আছে সেটা আমার ওই ভাইয়ের জন্য আমি রেখে দিলাম, যেই লোক আমার কি করছে? আমার রুটি চুরি করেছে। এবার সফর সঙ্গী বলতেছে হুজুর রুটিটা আমিই নিছি। কেন? সম্পদের লোভে। কিসের লোভে? সম্পদের লোভে। সম্পদের লোভে এবার স্বীকার করছে যে হ্যাঁ ঠিক আছে আমিই নিছিলাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, তুমি উত্তর কি দাও নাই? তুমি আমাকে সঠিক উত্তরটা দাও নাই। এখন সম্পদের মোহে পড়ে তুমি এই স্বীকার করেছো, ঠিক আছে যাও, এই সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে চলে গেলাম, কিন্তু তুমি আমার সাথে আর সামনে যেতে পারবে না, তোমাকে আমি ত্যাগ করে গেলাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, ওই লোক ওখানে দাঁড়িয়ে আছে। এর মধ্যে হঠাৎ করে দেখতেছে কয়েকজন মানুষ কোন দিক থেকে যেন আসছে, ডাকাত দল এসে এবার ধরছে, তোরে খুন করব, এই সম্পদ আমরা নিয়ে নিব। সে বলতেছে ভাই এখানে অনেক সম্পদ আছে, আপনারা এক কাজ করেন আমরা ভাগাভাগি করে নিয়ে নিই, তাহলে কেউ রে মারার দরকার নেই, আপনারাও নেন আমারও দেন, আপনারা নিয়ে আপনারা চলে যান, আমারে অল্প কিছু দিয়ে আপনারা আমারে জানে ছেড়ে দেন। তারা 2 জন ছিল আর সে একজন আরেকজনকে বলতেছে, ওই লোক বুদ্ধি দিতেছে যে কিভাবে বাঁচা যায়। সে বলতেছে তাহলে আপনি কাজ করেন, বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন, আমরা খাওয়া দাওয়া করি, আর এর মধ্যে আমরা ভাগ বন্টন করি, খাওয়া দাওয়া করে তারপরে আপনারা ভাগ বন্টন করে আপনাদের খাবার নিয়ে যান। ওই ব্যক্তি যখন, ওই 3 জনের একজন যখন বাজারে খাবার আনতে গেছে, তখন এরা 2 জন পরামর্শ করতেছে, ও যেহেতু বাজারে গেছে, ও আসার আগে আমরা 2 ভাগ করি, সম্পদটাকে কয় ভাগ করি? 2 ভাগ করি। ও আসলে ছলে বলে কলা কৌশলে ওরে আমরা হত্যা করব, হত্যা করে তুমি আর আমি এই সম্পদ ভাগ করে কি করব? নিয়ে যাব। এবার ওই লোক, যেই লোক বাজারে খাবার আনতে গেছে, সেই লোক চিন্তা করতেছে মানুষ আমরা 3 জন ঠিক আছে, ভাগ 3টা করব কেন? ভাগ হবে একটা। ভাগ হবে কয়টা? ভাগ হবে একটা। আমি যে খাবার নিতেছি এই খাবারের মধ্যে বিষ মিশায় নেই,
ওদের দুইজনকে খাওয়ায়া আমি কি করব? বিষ খাওয়ায়া ওদের দুইজনকে হত্যা করব, আমি পুরো সম্পদ নিয়ে চম্পট। এবার যেই কথা সেই কাজ, সে খাবারে বিষ মিশাই নিয়ে চলে আসছে, তারা তাকে পায়েই তাকে হত্যা করছে। তারা দুইজন ভাগ করে নিয়ে যাবে। তারা দুইজন ভাগ করে নেওয়ার লোভে যেই ব্যক্তি তাদের সঙ্গী ছিল তাকে হত্যা করে তারা দুই ভাগ সম্পদ নিয়ে যাবে। এর মধ্যে খিদাও লাগছে, খাবারও নিয়ে আসছে। তো ঠিক আছে ভাই, খাবার দাবার খেয়ে দুইজনে আমরা সম্পদ নিয়ে দুই দিকে চলে যাই। ওই বিষ মিশানো খাবার খেয়ে বাকি দুইজনও কি জায়গায় ডেড। সম্পদ কে পেল? কেউই পেল না। সম্পদের লোভ তাদেরকে কোথায় নিয়ে গেল? মৃত্যুতে নিয়ে গেল। এই জন্য হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সম্পদের লোভ কখনো মানুষকে কি দিতে পারে না? উন্নতি দিতে পারে না। সম্পদের লোভ আলাদা জিনিস, লোভ কিন্তু খুব খারাপ জিনিস। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্পদের লোভ থেকে হেফাজত করেন, এই জন্য সবসময় কি করতে হবে? দোয়া করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানান, আমাকে সম্পদশালী বানান, এই সম্পদ যেন আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি, এইটার জন্য সম্পদ চাওয়া আল্লাহর কাছে দোষণীয় না। কিন্তু এমন সম্পদ আল্লাহর কাছে চাওয়া যেটা অবৈধ, অবৈধভাবে মানুষের জমি দখল করে খাওয়া, অবৈধ মানুষের সুদ ঘুষ জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে সম্পদশালী হওয়ার চেষ্টা করা, সম্পূর্ণ হারাম পন্থায়। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন এবং হালাল পন্থায় উপার্জন করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুক্তির ফয়সালা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।